আমার বন্ধুগণ, তাহলে ঈমান শুধু নামাজ নয়, ঈমান শুধু রমজান মাসে রোজা নয়, ঈমানটা কিন্তু প্রতিবেশীর সঙ্গে জড়িত আছে। প্রতিবেশীর রাস্তা বন্ধ করে দেওয়া যাবে না। প্রতিবেশীকে সম্মান দিয়ে কথা বলতে হবে। নিজের বোনকে ঠকানো যাবে না। একই মার পেট থেকে, একই মার উদর থেকে জন্ম নিয়েছেন আপনি, ভাই হয়েছেন। আপনার বোনটা মেয়ে হয়ে পৃথিবীতে জন্ম নিয়েছে। মেয়ে হয়ে পৃথিবীতে এসেছেন বলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ভালো জানেন। মেয়েকে দিয়েছেন 2 বিঘা, ছেলেকে দিয়েছেন 4 বিঘা। কে করে দিয়েছেন? আল্লাহ করে দিয়েছেন। এর মানে মেয়ে যে কম পেল তা নয়। মেয়েদের আয় আছে কিন্তু ব্যয় নাই, কিন্তু পুরুষের আয়ও আছে, ব্যয়ও আছে। মেয়েদের আয় আছে, ব্যয় নাই। কারণ মেয়ের সকল দায়িত্ব পালন করবে বাবা, না হলে স্বামী, না হলে ভাই, না হলে ছেলে। আল্লাহ সব জেনে বুঝে আইনটা নির্ধারণ করেছেন, হিসাবটা ক্লিয়ার করে দিয়েছেন। কিন্তু কিছু কিছু ভাইরা আছে বোনদেরকে ঠকায়। এমন ভাই মনে হয় আক্কেলপুরের নাই। আমি কিন্তু জায়গায় হাত দিচ্ছি আজকে একদম। হুজুর কি মাহফিল আসলাম, এই জমি যদি বের হয়ে যায় তাহলে তো কাম সারা। এই মাহফিলে আসলাম কেন? আমার বন্ধুগণ, বোনকে সম্পত্তি না দিয়ে তাল বাহানা করে। মাঝে মাঝেই বোন আসে, লজ্জায় কিছু বলতে পারে না। এক যুগ আগে বাপ মারা গেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? বাপ মারা যাওয়ার 1 যুগ পরে তুই তোর বোনকে সম্পত্তি বুঝায় দিস। এরকম আসছে? এরকম আছে কি? আল্লাহ কি কইছে? লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন। আগে মেয়েকে বুঝাও, আগে মেয়েকে দাও, আগে বোনকে বিদায় দিয়া এরপরে তোরা ভাগ করে। কোরআনে কি আসছে? বোনকে বুঝায় দিয়া ভাইরা ভাগ করে নাও। এখন কি করে? বোনকে ফাঁকি দিয়া ভাইরা ভাগ করে। আমার বন্ধুগণ, বোনের অংশের জমিতে আলু লাগালো। এখন আলুর দাম কেমন? কিন্তু জমিটা কার? বলেন বলেন। জমি তো বোনের, কিন্তু আলু লাগালো ভাই। 10 বছর 12 বছর ধরে আলু লাগায়, আর সে আলুগুলো কোল্ড স্টোরেজে রাখে। টাকাগুলো জমা করে আবার বললো, হুজুর 3 বার হজ করছে, তোর হজের 14টা বাজাবে আল্লাহ। আমার বন্ধুগণ, 14 বার হজ করলেও কোনো কাজ হবে না। বোনকে আলুর দাম দিতে হবে, বোনকে জমির ন্যায্য পাওনা দিতে হবে, জমি তার হাতে হস্তান্তর করে দিতে হবে। বাপের 3টা ভাই, একটা গামছা বাবা ঘাড়ে রেখে গেছে, ঘাড়ে একটা গামছা থুইয়া মারা গেছে। 3টা ভাই বাবার 3 টুকরা করে 3 ভাইকে বুঝাইয়া দিতে হবে। এটা ইসলাম, এটা ঈমান। এটা কি বলেন? ঈমান। ওঠে কারা? যারা বোনকে দেয় না তারা নাকি? বসেন, বেশি রাত তো হয়নি এখনো, বসেন না, একটু সময় বসেন। আমার বন্ধুগণ, বুকটা ফেটে যায়, বুকটা ফেটে যায়। বোনরা এসে কান্দে, বোনরা এসে বলে, ভাই কতদিন আগে বাপ মারা গেল, সম্পত্তিগুলো একটু বুঝায় দাও ভাই। কিন্তু বোনদের বুঝায় দেয় না, বরঞ্চ নাটক শুরু করে দেয়। কি নাটক শুরু করে? বগুড়ার কি না, বগুড়ার হলো কি মিষ্টি, কিসের দই? মহরম আলীর দই, এশিয়ার মিষ্টি। এরপরে দামি দামি কিছু মিষ্টি টিষ্টি নিয়ে এসে মাঝে মাঝে একটু দাওয়াত দিয়ে খাওয়ায়। পাশে বসায় বলে, বোন আমার একটা কথা বলি, মন খারাপ করো না, কি অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। এটা কোন হাদিসে আসছে? এটা কি শয়তান থেকে বর্ণিত না? কিসের থেকে বর্ণিত? আমার বন্ধুগণ, তাহলে অংশ নিলে ধ্বংস হয় এমন জাতীয় কথা কি ঈমানের না, জাহালাতের? মারাত্মক অপরাধ, মারাত্মক অপরাধ, এগুলো করা যাবে না। বোনকে বুঝাইয়া দেব, ভাইকে বুঝাইয়া দেব। এতিমের মাল মেরে খাওয়া চাচা তো আক্কেলপুরে নাই। আসতে বলবেন না, আছে না নাই?
ভাই মারা গেছে, ভাতিজা বেঁচে আছে, ভাতিজার সম্পত্তির মালিক হয়ে গেছে, কিন্তু এতিম, সে ছোট মানুষ। সম্পত্তিগুলো, দামি দামি জায়গাগুলো শতক মিল করে, দামি দামি রাস্তার ধারের জায়গাগুলো চাচা দলিল করে দিয়েছে আরেকজনকে। আছে না এরকম? আপনি টেকনিক করে এগুলো মারতেছেন, আল্লাহ টেকনিক করে আল্লাহ আপনাকে জাহান্নাম দিয়ে দিবে। আপনি কৌশল করবেন, আল্লাহ কৌশল করবেন। এমনটা মানুষকে ঠকানো যাবে না, এমন ঠকানোর কাজ যারা করবে, আল্লাহ বলছেন বান্দারে হাক্কুল ইবাদ যে তুই ধ্বংস করলি, বান্দার হক তুই যদি নষ্ট করিস, আমি তোকে জাহান্নামে উপর করে ফেলে দেব, আমি তোকে জান্নাত দেব না। তাহলে বোঝা গেল ঈমান যে আমরা এনেছি, সেই ঈমান আনার সঙ্গে সঙ্গে কোনো বান্দার হক নষ্ট করা যাবে না, পিতামাতার হক নষ্ট করা যাবে না। এমনও সন্তান আছে নিজের বাপকে থাপড়ায়, আছে না? বাপকে থাপ্পড় মারে বুড়া মানুষ। রুরাল একদম তৃণমূল পর্যায়ে চেয়ারম্যান সাহেবরা বাস্তব সাক্ষী, অনেক কিছুই তারা দেখেন। সেদিন আপনাদের বগুড়ায় সারিয়ে কান্দে একটা মাহফিল ছিল, পাশে আমার চেয়ারম্যান বসা। চেয়ারম্যান মহোদয় হঠাৎ করে তিনি আমাকে বলছেন, হুজুর কিছুক্ষণ আগে একটা সংবাদ আসলো, কি নিজের সন্তান নিজের মাকে মাটিতে ফেলে দিয়া বটি দিয়ে জব করেছে। চিন্তা করেন কেন? পরে শোনা গেল সম্পত্তির লোভ, মার নামে কিছু জমি আছে, সেই জমিগুলো সন্তান বারবার চাই, দেয় না, মাকে তো সে খুন করে ফেলেছে। আমার বন্ধুগণ, এই যে অসামাজিক কাজগুলো, এই সমস্ত দৃশ্যগুলো আজকে আমরা দেখতে পাচ্ছি, এই দেখার অন্যতম কারণ হলো জাতি মুসলমান আজকে কোরআন থেকে কাছে না দূরে দূরে। আমার বন্ধুগণ, তাহলে ইমানটাকে টিকে রাখতে হবে, এটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ইমান পরিপন্থী কোনো কাজ করা যাবে না, ইমান গর্হিত কোনো কাজ করা যাবে না, ইমানটাকে টিকে রাখতে হবে যেমন করে সাহাবায়ে কেরাম টিকে রেখেছিলেন। বিশ্বাসের ক্ষেত্রে কোনো ফটলতা আনা যাবে না, বিশ্বাসে কোনো গ্যাপ রাখা যাবে না। আল্লাহকে মানবো, আমরা রাসূলকে মানবো, আমরা জীবনের এক জায়গায় না সব জায়গায়, বলেন সব জায়গায়।